বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয় এখন সজীব ওদের জয়ের প্রত্যাবর্তন এবং আর নেতৃত্বের প্রতি জনগণের বিশাল প্রত্যাশা। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কিভাবে তার মতো সুশিক্ষিত এবং ভদ্র একজন নেতা বাংলাদেশের ভবিষ্যৎকে নতুন দিশা দিতে পারে। সজীব ওদের জয়ের প্রত্যাবর্তন। বিভিন্ন সূত্রে জানা গেছে সজীব ওদের জয় খুব শীঘ্রই বাংলাদেশে আসছেন। বাংলাদেশের সর্বস্তরের জনগণ মনে করে জয়ের মতো সুশিক্ষিত এবং আধুনিক চিন্তাধারার একজন নেতা দেশে সঠিক নেতৃত্ব দিতে পারবেন। তার অভিজ্ঞতা এবং দক্ষতা ডিজিটাল বাংলাদেশকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারে। সর্বস্তরের জনগণের প্রত্যাশা। শহর থেকে গ্রাম পর্যন্ত সাধারণ মানুষ একটি শান্তিপূর্ণ এবং উন্নত বাংলাদেশ চায়। জনগণ বিশ্বাস করে সজীব ওদের জয় শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি তরুণদের জন্য একজন রোল মডেল। তার নেতৃত্বে একটি সুশাসিত ও স্থিতিশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। মৌলবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে পদক্ষেপ। জয়ের প্রতিজ্ঞা। যারা আওয়ামী লীগ এবং সাধারণ জনগণের উপর জুলুম করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি স্পষ্টভাবে বলেছেন, দেশের শান্তি ও অগ্রগতির পথে যারা বাধা সৃষ্টি করবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা। জাতিসংঘ সহ আন্তর্জাতিক নেতারা যেমন ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী, শি জিনপিং এবং পুতিন বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতায় সহায়তা করার জন্য উদ্বিগ্ন। কিভাবে আন্তর্জাতিক সমর্থন বাংলাদেশের উন্নয়নে ও স্থিতিশীলতাকে ত্বরান্বিত করতে পারে তা নিয়ে জয় কাজ করবেন। সজীব ওদের জয়ের নেতৃত্বের ভীষণ। জয় শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বের সঙ্গে প্রতিযোগিতার জন্য একটি আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন। তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে চান। দুর্নীতি, সন্ত্রাস এবং বৈষম্য মুক্ত একটি সমাজ গঠন তার প্রধান লক্ষ্য। রাজনৈতিক সহিংসতায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য পুনর্বাসন কর্মসূচি। সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা। জয় জানিয়েছেন, বাংলাদেশের সম্ভাবনাময় প্রতিটি মানুষের স্বপ্ন পূরণ করাই তার দায়িত্ব। দর্শক, বাংলাদেশের ভবিষ্যৎ এখন সজীব ওদের জয়ের মতো একজন সুশিক্ষিত, ভদ্র এবং সৎ নেতার উপর নির্ভরশীল। তার নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে। শিক্ষিত সমাজ থেকে শুরু করে সর্বস্তরের জনগণ। আপনার কি মতামত জানাতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।